সকালে আমরা যেটা সকালে তো বলে গেলাম কবে করে আসবো আমরা কতবার বলতে হবে আপনার দোকান খোলা থাকবে কাস্টমার আসবে দাদা গুটিয়ে গুটিয়ে একদম ইয়ে করে মাল তুলুন দোকান আছে কিন্তু তারা তৎপর প্রথম দিকে এই মুহূর্তে গোটা মেলা মাঠ জুড়ে যে দোকানগুলো সে দোকানগুলো হচ্ছে কি বলবেন আজকে কি দেখলেন মেলা মাঠ করে? এর জন্য সর্বপ্রথমে আমার সংবাদ মাধ্যমে যারা বন্ধু আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মেলাটা যে পরিবেশ বান্ধব মেলা, কোর্টের নিয়ম অনুযায়ী কোর্ট যে 6 দিনের টাইম দিয়েছিল, গতকাল রাত্রি 12টার সময় মেলা বন্ধর যে নির্দেশ দিয়েছিল এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ, বিশ্বভারতী ট্রাস্ট, পৌষ মেলা কমিটি থেকে শুরু করে, পৌষ মেলা উৎসব কমিটি থেকে শুরু করে, বীরভূম জেলা প্রশাসন থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, ফায়ার থেকে শুরু করে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে যে মেলাটা আয়োজন করেছিলাম এবং প্রত্যেকটি মুহূর্তে ঘন ঘন যে বিশ্বভারতী কর্তৃপক্ষ মিটিং ডেকেছে, সেই মিটিংয়ে কি আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা যেভাবে আমরা ফোরকাস্ট করেছেন এরিয়ার মানুষ তাতেই সচেতন হয়ে গেছে। যেমন গতকাল যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বলা হয়েছিল রাত 12টার পর সব গেটগুলো বন্ধ থাকবে, মেলা প্রাঙ্গণে এরিয়া মানুষ ঢুকতে পারবে না। সেটা আপনাদের মাধ্যমে এরিয়া মানুষ জানতে পেরেছে, যার জন্য রাত 12টার পর গেট বন্ধ হয়ে গেছে। আউটগোয়িং হয়েছে, ইনকামিং কিন্তু হয়নি, এরিয়া মানুষ কিন্তু আসেনি। তারপর রাত 9টার পর পুলিশ প্রশাসন একটা বড় অংশ মাঠটা প্রদক্ষিণ করেছে মেলা কমিটিকে সঙ্গে নিয়ে, সেটা আমরা দেখিয়েছেন এবং তারা হাত জোর করে অনুরোধ করেছে যে রাত 12টার পর মেলা বন্ধ হয়ে যাবে, আপনারা 12টার পর আসবেন না, কেনাকাটা বন্ধ। দোকানদারদের রিকোয়েস্ট করা হয়েছে যে দোকান বন্ধ করুন, বিক্রি বাটা করা যাবে না। আপনারা দেখিয়েছেন দোকানের খরিদ্দার নেই, দোকান বন্ধ করতে দোকানদাররা বাধ্য হয়েছে। সকাল 8টার মধ্যে আমাদের এসডিপিও সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন একটা বড় অংশ এবং শান্তিনিকেতন মেলা কমিটি তারা মাঠটা ভিজিট করেছে, আমরা দেখিয়েছেন, বাড়িতে বসে বসে আমিও দেখেছি, আমরাও দেখেছি যে মেলা মাঠে যাওয়া যাবে না, ওখানে পুলিশ প্রশাসন ঘুরছে, শান্তিনিকেতন মেলা কমিটি ঘুরছে, কোনো ক্রেতাকে মেলা মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।